لله رب العالمين الصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম। সো আমরা আজকে শুরু করবো আয়া নাম্বার 8 ইনশাআল্লাহ। আয়া নাম্বার 7 এ আমরা দেখছিলাম কি যে রাসিখুনা ফিল ইলম, যারা ইমানে পরিপক্কতা লাভ করছে তারা কি বলে আয়াগুলো সম্পর্কে, যে কোরআনের দুই রকমের আয়াত আছে, একটা মুহকাম একটা মুতাশাবিহাত। তো আমরা ডিসকাস করছিলাম লাস্ট ক্লাসে ব্রিফলি যে মুহকাম কি মুতাশাবিহাত কি। এ নিয়ে আরো অনেক ওপিনিয়ন আছে, আমরা ওইদিকে যাই নাই। যেমন ইবনে কাসির বলতেছিলেন কি যে মুহকাম আয়াতগুলা হইলো ওই আয়াতগুলা যে আয়াতগুলা রিগার্ডিং ল, রুলস এন্ড রেগুলেশন, হালাল হারাম রিলেটেড যে আয়াতগুলো আছে সেগুলো হলো মুহকাম, বাকিগুলা হলো মুতাশাবিহাত। হাই, আমরা ওইদিকে ওয়ালাইকুম। যাইতেছি না। বাট পয়েন্টটা কি ছিল যে মুতাশাবিহাত আয়াতগুলোর তাউইল, এবং তাউইল মানে ফাইনাল ইন্টারপ্রিটেশন, এটা একদম ফাইনালি কি মিন করে না করে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, রাইট? এবং যারা ইমানে পরিপক্কতা অর্জন করে ফেলছে তারা ওইগুলা নিয়ে কি করে না, ওই তাউইলের দিকে যায় না ওইগুলার, বরং তারা বলে কি যে আমরা ঈমান আনছি, রাইট, সবকিছুর উপর, এবং সবকিছু আমাদের রবের পক্ষ থেকে। রব মানে কে? আমাদের মাস্টার। তো আমরা গোলাম, আমাদের এখানে কোনো সে নাই, কিছু বলার নাই, রাইট? জি। এবং এর পরে আসতেছে এই প্রফাউন্ড দোয়া, রাইট? এর পরে আসতেছে এই প্রফাউন্ড দোয়া, এবং লাইক আমরা প্রথমে আয়াতটা এই রাবগুলা দেখে ফেলি, তারপর আমরা ডিটেলসে যাচ্ছি। এবং লাস্ট ক্লাসে কানেকশনটা বলে দিছিলাম, তারা এটা ভাইয়া, বুঝতে পারতেছে জি বলেন। আসসালামু আলাইকুম। স্ক্রিন তো দেখা যাচ্ছে না, স্ক্রিন নাকি আসতেছে আমার না, সমস্যা? না দেখা আমরা যাচ্ছে। দেখতে পাচ্ছি। না আমি তো ও, স্ক্রিন আমি তো আসছে, দেখতে ওকে। পাচ্ছি। হ্যাঁ স্ক্রিন যাবো, আসলেও মানে হ্যাঁ কিছু করার নেই, এখানে জাস্ট ওই আয়াতটা আসতেছে আর কিছু না। আই ডোন্ট হ্যাভ মাই ডিভাইস উইথ মি, সো জাস্ট আয়াতটা সামনে আসছে। ওকে, তো রাব ওয়াইজ কি হইতেছে এখানে, যে শুরু হইতেছে রাব্বানা দিয়ে। রাব্বা মুদাফ মুদাফ ইলাই, কিন্তু এখানে রাব্বা হইছে কেন, নাসাব হইছে কেন? কারণ এটা মুনাদা। মুনাদা। মুনাদা, ইয়া এখানে হাজাফ, রাইট? এবং আমরা জানি যে এখানে ওই ক্ষেত্রগুলোতে যখন কেউ কাউকে কল করে তখন অনেক সময় আর্জেন্সি বুঝাইতে গেলে ওই ইয়াটা হাজাফ হয়ে যায়, এবং এখানে আমরা ওই আর্জেন্ট ওয়েতে, লাইক we are in desperate situation এবং desperate need, that's why we are saying rabbana, right? rabbana la tuzigh qulubana, la tuzighটা এখানে কি হইতেছে? নাহির সিগা। না, লা তুজিগh, তুজিগh এখানে আযাকা ইউজিগু, রাইট? এটা নাহি হইতেছে। নাহি, মাঝমুম হয়ে গেছে। রাইট, হ্যাঁ, নাহি হইছে। সো আযাকা ইউজিগু থেকে ইউজিগh, এবং তুজিগh হবে, এবং লা তুজিগh, রাইট? এখানে ইয়া এবং গাইন দুইটার উপর সুকুন থাকার কারণে কি হবে? হারফে ইল্লাত থেকে। এগুলো আপনারা সফটে পড়ে আছেন, আই ডোন্ট হ্যাভ টু। এটাই সাকিনা। সো ইউজিগh হইছে, তুজিগh হইছে, লা তুজিগh, রাইট? লা তুজিগh, ডোন্ট ডেভিয়েট, বাঁকা করিও না, রাইট? ডোন্ট ডেভিয়েট। এবং এখানে আমরা ওই যে মনে আছে বালাগাতে পড়ছিলাম, সব আমার আমার না, সব নাহি নাহি না। এখানে আপনি আল্লাহকে ফরবিট করতেছেন না কোনো কিছুর জন্য, আপনি কি করতেছেন? এখানে ব্যাক করতেছেন, ভিক্ষা চাইতেছেন।
লা জি তুজে কুলুবানা লাতুজে কুলুবানা মুদাফ ইলাই হইছে এবং কুলুবানা নাসাব হইতেছে কারণ এটা মাফউল বিহি হিসাবে আসতেছে, রাইট? জি জি লা তুজে কুলুবানা। বাদাটা কি? জাফ দাদা জার হচ্ছে মুদাফে জার, স্পেশাল রাইট? হ্যাঁ স্পেশাল ওকে। স্পেশাল সো মুদাফ এটা মুতাআল্লিক হবে তুজেগের জি সাথে, কিন্তু বাদা একা আসে না, তার সাথে মুদাফ ইলাই আসবে এবং মুদাফ ইলাই হলো ঈদ হাদাইতানা। ঈদ এই যে হাদাইতানা দেখুন পুরাটা মুদাফ এবং ইজটাও হইলো একটা স্পেশাল মুদাফ, আমরা পড়ছিলাম মনে জি আছে? জি 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 ওই যে ৩ টা ওয়ার্ড এই যে ইদা এবং ইয়াউমা হুম, পড়ছিলাম। এখানে জি ঈদ আসতেছে, ঈদ এবং হাদাইতানা এটা হইলো কি মাদি। মাদি হাদাইতা আনতা, হাদাইতা হুম ইউ গাইড, একটা এবং মাফুল না হইলো মাফুল অ্যাটাচ প্রোনাউন, হাদার সাথে এটা হুম মাফুল হইতেছে। সো মাফুল হচ্ছে হাদাইতা না পুরা একটা জুমলা ফেলিয়া হয়ে ঈদের সাথে মুদাফ ইলাই হচ্ছে ফি মাহাল জার, রাইট? যার এবং ঈদ জি তার মুদাফ ইলাইর সাথে মিলে বাদার জন্য মুদাফ ইলাই হইতেছে। ওকে। জি। ওয়া আতাফ হাব, হাবটা কি? আহা, এটা ফেল ফেল, ফেল আমার, রাইট? জি আমার ফেল আমার আমার হ্যাঁ সেরা রুট আমার হইলো আছে ওয়াও হা এবং বা। ওয়াহাবা ইয়াহাবু, ইয়াহাবু হুম থেকে যখন আমর হইতেছে তখন কি হাব হাব হবে। হাব হাব হ্যাঁ হাব লানা, এবং এখানে আমর জামা মানে আমর না, রাইট? জি এখানে রিকোয়েস্ট দোয়া হিসাবে আসতেছে। হাব লানা এবং মুদাফ সরি জার মাজরুর জামাতুর মুতাআল্লিক হইতেছে হাব লানা। হ্যাঁ মিন লাদুনকা মিন লাদুন জান্নাতুর আমরা এটাও পড়ছি স্পেশাল মুদাফ ইলাইহি, রাইট? স্পেশাল মুদাফ মিল্লাদুন মিন লাদুন, পুরোটাই এবং হ্যাঁ মিন লাদুন এবং কাটা হইলো মুদাফ ইলাইহি, রাইট? মুদাফিলাই মিন লাদুনকা, জি রাহমাতান এবং রাহমাতান হইলো এখানে হাবের জন্য মাফুল মাফুল। মাফুল মাফুল বিহি হাবলানা, হাব মানে কি? দেয়া, গ্রান্ট করা। সো এখানে কি দান করার কথা বলা হইতেছে? রাহমা। সো রাহমাটা এখানে মাফউল বিহি হবে। মাফুল বিহি কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, এটা মাফউল বিহিটা অনেক দূরে চলে গেছে হ্যাঁ এবং মুতাআল্লিকটা সামনে চলে আসছে, মুকাদ্দাম হইছে, রাইট? মুকদ্দম হ্যাঁ মুকদ্দম তাইলে ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, নরমাল প্যাটার্নটা কি ছিল হওয়ার কথা? আপনার ওয়াহাব ওয়াহাব রাহমাতান রাহমাতান লানা, লানা লানা মিল্লাতুন মিল্লানা রাইট? জি ওয়াহাব রাহমাতান লানা, কিন্তু এটা হুম, হয়ে গেছে ওয়াহাব লানা রাহমাতান। তো জি এটার ইমপ্লিকেশন কি সেটা আসতেছে ইন্নাকা হুম, আনতাল ওয়াহাব। ইন্নাকা, ইন্না আপনি হারফ তাওকীদ নাসাব তার ভিকটিম মিল্লা মিলে আমার মুবতাদা হয়ে গেল, মুবতাদা এবং আনতা ওয়াহাব এটা জুমলা ইসমিয়া হয়ে এটা ইন্নার খবর জন্য খাবার হইতেছে। খবর অথবা অন্যভাবে আমরা দেখতে পারি আনতাটা হবে কি এখানে খবর কায়ের জন্য বাদাল, এবং জি কি ওয়াহাবটা হবে ওয়াহাব খবর হবে খাবরু ইন্না। খবর অনেকভাবে দেখা যায়, বাট জিনিসটা একই। কি হইতেছে? ইন্নাকা আনতাল ওয়াহাব। সো ইউ নো জুমলাতুল ইসমিয়া great. So this is the ayah. জি ব্রিফ ট্রান্সলেশনটা কি হইতেছে? রাব্বানা, ও আমাদের রব, কি করো? আমাদের আমাদের রব অন্তরকে আমাদের বাঁকা অন্তরকে করিও লা না বক্র তুযিগ করিও না কুলুবানা, আমাদের অন্তরকে হুম, বক্র করিও না। এবং বা'দা ইয যখন হাদাইতানা, আফটার হেদায়েতের আফটার পর ইউ হেদায়েতের হেদায়েতের পরে পর। আমরা আপাতত মনে করি হেদায়েতের পর, কিন্তু আসলে কি এটা আমরা দেখতেছি হেদায়েত হুম, দেওয়ার পর আমাদের অন্তরটাকে আবার বক্র করিও না, এবং হুম, আমাদেরকে দাও কি? দাও ওয়াহাবলানা, রহমত আমাদেরকে রাহমাত আমাদেরকে দাও, আমাদেরকে স্পেশালি তোমার আমাদের আমাদেরকে থেকে থেকে দাও কি? হ্যাঁ, রহমত স্পেশালি রহমত তোমার তরফ থেকে রহমা। রহমত ইন্নাকা আনতাল নিশ্চয়ই ওয়াহাব, তুমি নিশ্চয়ই তুমি বলে কি সর্বশ্রেষ্ঠ বারবার যে দাতা দানকারী দানকারী, সর্বশ্রেষ্ঠ দাতা দানকারী, হুম, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ দাতা। ওকে, আচ্ছা, কানেকশনটা কি আগে আয়াতের সাথে সেটা তো আমরা বলছিলাম, রাইট? আলবাব যারা উলুল জি আলবাব যারা তারা এই দোয়াটা করতেছে কি? এই দোয়াটা করতেছে কারণ কি এটা এর আগে আয়াতে আমরা দেখছি কি যে যাদের অন্তর বাঁকা হয়ে যায়, তাদের অন্তরের মধ্যে কি আছে? ফি কুলুবিহিম যায়গুন, রাইট? যাই হোক জি যায়গ, সেম রুট, রাইট? সেম ওয়ার্ড, যায়গ। তাদের অন্তরটা বাঁকা হওয়ার কারণেই তারা কি করছে?
ফিতনা ওই করে তাওইলের দিকে চলে গেছে, ফিতনা ক্রিয়েট করছে, নিজে মিসগাইডেড হইছে, অন্যদেরকে মিসগাইড করছে। করছে। এবং বাঁকা হইতে হইলে তো কোনো একটা জিনিস আগে সোজা থাকতে হয়। হুম রাইট? সোজা থেকে বাঁকা হইছে। সো যারা উলুল আলবাব আছে তারা সবসময় ভয়ে থাকে। এই ভয়ে থাকে যে এই মুহূর্তে হয়তো আমার অন্তর সোজা আছে। কিন্তু কখন না কখন আমার অন্তরের মধ্যে বক্রতা চলে আসে। So they are fearful of themselves. আমার কথাগুলো বুঝতেছেন? সো জি, জি। তারা জি চলে যাইতেছে কি ইমিডিয়েটলি, তারা কখনো উইয়ার্ড ট্রান্সলেশন, উইয়ার্ড তাফসীরের দিকে যাইতেছে না। তারা নিজেরাই ভয়ের মধ্যে আছে। এবং সেই কারণে তারা কি করতেছে? সাথে, বলতেছে সাথে যে আল্লাহর সাথে দোয়া করতেছে যে রাব্বানা লা তুযিগ কুলুবানা। আল্লাহ আমাদের অন্তরটাকে বক্র করে দিন। বক্র করে দিও না। রাইট? ইমাম জি শাফিঈ এখানে খুব সুন্দর একটা কথা বলছেন যে আহা ইলম, রাইট? নলেজটা, এবং এখানে আসতেছে মিল্লাদুনকা রাহমা, রাইট? রাহমাটা কি এখানে আসলে? ইলম। হুম, এই হুম, যে ইলম এবং এই যে গাইডেন্সটা একটা রাহমা। এই ২ টা জিনিস আমরা ওন করি না। এটা কেউ ওন করতে পারে না। দিস ইস এ রাহমা ফ্রম আল্লাহ। আমার আচ্ছা, কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। জিনিসটা লাইক প্রফাউন্ড। ইলম এবং কি গাইডেন্স কেউ ওন করতে পারে না। এটা আল্লাহর তরফ থেকে আসা একটা রাহমা। এবং লাইক ইমাম সাহেব বলতেছেন কি এটা লাইক ইজ বিটুইন আমাদের হার্টটা বিটুইন আল্লাহস টু ফিঙ্গার, এবং এনি টাইম ইফ ইউ ওয়ান্ট হি ক্যান চেঞ্জ ইট। এবং যারা পিপল অফ আলবাব, রাইট? পিপল অফ উলুল আলবাব যারা আছে তারা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারে যে ইট ক্যান চেঞ্জ এনি টাইম, এনি টাইম। তো তারা সবসময় এই ভয়ের মধ্যে থাকে এবং সেই কারণে তারা কি করে? এই দোয়াটা করতেছে। কানেকশনটা বুঝতেছেন? জি, এবং জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা দোয়া শিখি কি ইয়া মুকাল্লিবাল কুলুব, রাইট? সাব্বিত কলবি আলা দীনিক। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেন যে হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরটাকে কি করো? তোমার তোমার দ্বীনের উপর দিকে স্থাপিত রাখো। রাইট? জি সো রাইট, চিন্তা করে দেখেন দ্য কন্ট্রাস্ট দেখতেছেন এখানে। হুম, রাব্বানা লা তুযিগ কুলুবানা। তো এখন আসেন, এখানে বলা হইতেছে কি ইয হাদাইতানা, নট আন হাদাইতানা, ইয হাদাইতানা। যখন আন এবং ইজের মধ্যে পার্থক্য কি? ইস জ্বর যখন শর্ত হুম, না এটা আমরা তো এটা শব্দ ট্রান্সলেট করি যে when you guided us, রাইট? when you guided us। হুম, এটা হ্যাঁ হলো হ্যাঁ নরমাল। এটা হলো যদি আন দিয়ে হইতো, আন হাদাইতানা। আচ্ছা রাইট? বাট ইজ কি ইমপ্লাই করে? ইজ, আমরা ২ টা ওয়ার্ড শিখছি when এর জন্য, ইজ এবং ইদা, রাইট? হুম, ইজটা কিসের জন্য? ফার্স্ট পাস্ট, পাস্টের জন্য। জি এবং ইজটা লাইক মোস্ট অফ দ্যা টাইম ইমপ্লাই করে কি ওয়ান টাইম ইভেন্ট। হ্যাঁ ওয়ান টাইম ওকে। এখানে আসতেছে কি ঈদ হাদাইতানা। তার মানে দেখেন আমরা সিওর না, বা ওই পিপল অফ আলবাবরা সিওর না যে এই মুহূর্তে তারা গাইডেড আছে কিনা নাই। লাইক আমি কারো কথায় যাইতে চাই না, বাট আমাদের মধ্যে অনেক আছে যারা বলে যে আগে আমি ছিলাম, মিসগাইডেড ছিলাম, আল্লাহ আমাকে এখন হিদায়াতের পথে নিয়ে আসছেন, রাইট? লাইক নাইভ, বাট ইটস অলসো অ্যারোগেন্ট অলসো, রাইট? হাউ ডু ইউ নো যে আপনি বা আমি এখন হেদায়েতের উপর আছি, গাইডেন্স এর উপর আছি? এন্ড পিপল অফ আলবাবরা তারা এটা বুঝতে পারতেছে যে ইট ডাজন্ট ইমপ্লাই যে আমরা এই মুহূর্তে কিসের মধ্যে আছি? হিদায়াতের মধ্যে আছি। তো তারা বলছে ঈদ হাদাইতানা, যখন তুমি কি করছিলা? গাইড করছিলা, হেদায়েত দিয়েছিলেন হ্যাঁ হেদায়েত দিয়েছিলা। কিভাবে? চিন্তা করে দেখেন আপনার এবং আমার লাইফে যদি আমরা চিন্তা করি, এইরকম
একটা-২টা মোমেন্ট আছে, সবার লাইফেই আছে। যে যখন আপনি নামাজে দাঁড়াইছিলেন, আপনার চোখ থেকে অনবরত পানি পড়তেছিল, সেজদাতে গেছেন, মাথা তুলতেছেন না, লং টাইম সেজদাতে আছেন, কান্না করতেছেন সেজদাতে। কোরআনের একটা আয়াত পড়তেছেন এবং পড়ে কান্না করতেছেন। রাইট? জি, ওই যে মুহূর্তটা, এখানে ওই মুহূর্তের কথা বলা হইতেছে এই দোয়াতে। যে ও আমার রব, আমি জানি ওই মুহূর্তে আমি তোমার কাছাকাছি ছিলাম, তোমার ক্লোজ ছিলাম। রাইট? তারপর কি হইছে? আস্তে আমাদের অন্তর আবার শক্ত হয়ে গেছে। তাই না? জি। ওই মুহূর্তের কথা স্মরণ করে এই দোয়াটা করা হইতেছে। রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। ওই হার্টফেল দোয়া এখানে করা হইতেছে। আল্লাহ, আমি ওই সময়টাকে আবার চাই। ওই সময়টা আমার কাছ থেকে কেড়ে নিও না। বুঝতেছেন? একদিকে পিপল অফ যায়ুর যাদের অন্তরে বক্রতা আছে তারা কোন দিকে যাইতেছে? আর এই লোকগুলা যারা আ কি যাদের ইলম পরিপক্ক হইছে তারা নিজেদের ভয়েই আছে এবং নিজেরা কি চাইতেছে? ওই আল্লাহর ক্লোজনেস টা চাইতেছে। এবং এটা আসলে চিন্তা করলে দেখা যায় যে আমাদের সমাজে যা আছে, যেগুলা দেখতে পারি আমরা, সবগুলার অপোজিট। কারণ যখনই আপনি আস্তে নলেজ আ হাসিল করা শুরু করবেন, আপনার আশেপাশের মানুষরা কি মনে করবে, আল্লাহ এটা তো আর নলেজ বাদ দেন। কেউ যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মানুষ কি মনে করে? আল্লাহ এটা তো মনে হয় অনেক বড় মুসল্লি। বা এটা কি হুজুর। মহিলারা হইলে কি এটা হুজুরানি, রাইট? কিছু একটা মনে করা শুরু করে। বাট ৫ ওয়াক্ত নামাজ কি? এটা কি খুব পিরাকি পেয়ে গেছেন আপনি? নাকি এটা বেসিক মিনিমাম? সবার এটা আল্লাহ এটা সবার জন্য। সবার বেসিক জন্য মিনিমাম। বেশি সবার জন্য বেশি বেসিক। এটার নিচে আর কিছু নাই, রাইট? সালাহ ইজ ঈমান। এটার নিচে আর মানে আপনি ঈমান যে এটার বাহ্যিক প্রকাশটাই হইল তো সালাহ। আপনি যে একজন জি ঈমানদার, বাহ্যিক প্রকাশ হইল সালাহ। এর থেকে তো নিচে আর কিছু নাই। কিন্তু এই জিনিসটাই আপনি যখন করতেছেন বা একটা ছেলে দাড়ি রাখা শুরু করছে, একটা মেয়ে হিজাব পড়া শুরু করছে। হঠাৎ করে তখন মানুষ কি, আল্লাহ এইটা তো অনেক বড় পীর হয়ে গেছে। সবাই আপনার কাছে আসা শুরু করবে। আপনাকে উম ভালো মানুষের কথা বলতেছি। খারাপ মানুষের কথা তো বলতেছি না। যারা আপনাকে মক করতেছে, ফান করতেছে এরা না। বাট ভাইয়া আবার আপনার আশেপাশে অপোজিটও অনেক। তো আছে ভাইয়া। হ্যাঁ, না, অপোজিটও তো মনে হ্যাঁ, করেন। আমি পক করার কথা বলতেছি না। আমি ভালো লোকগুলার কথা বলতেছি। যারা কি জি, করতেছে? জি, আপনাকে অনেক মাথার উপর তুলে ফেলতেছে। রাইট? জি। হুম, আল্লাহ ভাই জি আপনি তো অসাম, আপনি তো ৫ ওয়াক্ত নামাজ পড়েন। ভাই আপনি তো ইলমের একদম শিখরে চলে গেছেন। যখন আপনাকে আস্তে এরকম করা শুরু করে তখন আপনার মনের মধ্যে কি আসে? অহংকার আসতে থাকে আস্তে অহংকার আসতে থাকে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আপনাকে এসে তারিফ করে তার মুখে ধুলা ছিটাই দিতে বলছেন, রাইট? হুম, জি সো আমাদের সমাজে কি হয় যখন একটা লোক ইলম হাসিল করতে থাকে তখন তার আশেপাশের মানুষগুলা তাকে এরকম প্রেইজ করতে থাকে এবং আস্তে তার অন্তরটা শক্ত হইতে থাকে। এবং তাদের জন্য এই ভাবে চিন্তা করাটা কঠিন হয়ে যায় যে আমি কিছু জানি না এবং আমি আমার ভয়েই আছি যে আমি লাইক আমার হাতটাই কখন বাঁকা হয়ে যাইতেছে। রাইট? সো আমি দোয়া করতেছি যে আল্লাহ আমার অন্তরটাকে বক্র করে দিও না। রাইট? জি এবং তারা এটা ভুলে যেতে থাকে যে এই যে নলেজটা, এই যে ইলম তাদের কাছে আসছে, এটা তারা ওন করে না। হুম, এটার ওনার কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ তার রহমত থেকে এই জিনিসটা আমাকে দিছেন, আপনাকে দিছেন। দান দান করছেন রাইট? এবং এই নলেজটা ইউজলেস, ইউজলেস যতই ইজাজত থাকুক আপনার, যত বড় মাদ্রাসা, মদিনা ইউনিভার্সিটি বলেন বা লাইক আজহার ইউনিভার্সিটি বলেন বা দুনিয়ার সবচেয়ে বড় ইসলামিক ইউনিভার্সিটি থেকে আপনি ডিগ্রি নিয়ে আসেন। ইউজলেস যদি এই নলেজটা আপনার হার্টের মধ্যে না থাকে। রাইট? এবং দ্যাটস হোয়াই আল্লাহ বলতেছেন কি ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা।
হ্যাঁ? এবং স্পেশালি ফ্রম ইয়োর স্পেশালি ফ্রম ইউ স্পেশালি ফ্রম ইউ আমাদেরকে দাও। কি? রাহমা। এখানে দেখেন রাহমাটা কিসের পরিবর্তে আসতেছে? আইদার ইলম অর গাইডেন্স, এবং ইলম এন্ড গাইডেন্স দ্য সেম থিং, রাইট? হেদায়েতের পরে। এখানে জি। রাহমাটা কি? আল্লাহর রাহমা তো সবকিছুই আল্লাহর রাহমা। তো এইখানে কোন কনটেক্সটে আসতেছে রাহমা? হেদায়েতের গুণ। হেদায়েত, জি। হেদায়েত। তো এটা যদি আপনি ওন করতেন, তাহলে কেন আপনি ভিক্ষা চাইতেছেন আবার? হুম, এবং স্পেশালি ফ্রম ইউ, হোয়াই ইউ আর সেইং স্পেশালি ফ্রম ইউ? তার মানে অন্য কেউ এটা দিতে পারবে না আপনাকে। জি। লাদুন, লাদা যখন আসে তখন এটা ক্লোজনেস বোঝায়, রাইট? তো এটা জি। আল্লাহর ভল্টের মধ্যে আছে, স্পেশালি ওভার দেয়ার। আর কোথাও নাই, আর কারো কাছে নাই, কেউ আপনাকে দিতে পারবে না। এই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন যে ইউ ক্যান নট গাইড এনিওয়ান, তাহলে আপনি কি মনে করেন আপনি আমি যে কেউ কাউকে গাইড করে ফেলতে পারবে? না। কোনোভাবেই না। না। স্পেশাল গিফট ফ্রম আল্লাহ। এবং এটা আসে কোথায়? এই রাহমাটা, এই গাইডেন্স আসে কোথায়? অন্তরের মধ্যে, হ্যাঁ? অন্তরের জি। মধ্যে। ওই জায়গায় সূরা আনকাবুতে আল্লাহ বলতেছেন কি? বাল হুয়া আয়াতুন বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। এগুলা কি? এই আ কোরআন, এটা আসে কোথায়? ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, হ্যাঁ? তো এই দোয়াতে দেখেন পারস্যুট অফ নলেজ কি হয়ে গেছে? কেউ যদি নলেজের আকাঙ্ক্ষা করে, কেউ যদি ইলম হাসিল করতে চায়, then his pursuit become the pursuit of mercy from Allah, pursuit of rahmah from Allah. এবং হাবলানা লাইক হাব মানে গিফট তো, রাইট? সো কেউ হুম। এটার এনটাইটেলমেন্ট নিতে পারবে না। এটা আপনি আমি ওন করি না। এটার কত বড় ডিগ্রি আপনি নেন, কত ইজাজাত আপনি নেন, উম, তা আমরা ওন করি না। হ্যাঁ? হুম, so, তারপর আপনি একবার পেয়ে গেছেন দেখে এরকম না যে আপনার কাছে সবসময় থাকবে। এবং সেখান আপনার কি আপনি নিছেন, পাইছেন একবার আবার লস্ট করছেন। তো লস্ট করলে কি লাইফ শেষ হয়ে গেছে? না, শেষ হয় নাই। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়াহ্হাব কোন ধরনের সিগা? ফাআল কোন ধরনের সিগা? ইসমে ফাইল না? ফাআল ইসম ফাইল মুবালাগা। মুবালাগা, হ্যাঁ। ফাআল, তাহলে তুমি হইলা কি? ওয়াহাব, যে তাওয়াব। তাওয়াব মানে কি? যে বারবার ক্ষমা করে। তাহলে ওয়াহাব মানে কি? যে বারবার বারবার হেদায়েত বারবার গিফট দেয়। দান দিবে। হ্যাঁ? নিশ্চয়ই তুমি, তুমিই। তার মানে কি অন্য কেউ না। অন্য কেউ আপনাকে হুম, একবার দিছে, ২ বার দিছে, ৩ নম্বরের বার সময় থাপ্পড় দেবে। কিন্তু ইওর রব, এবং দেখেন এখানে আমরা ডাইরেক্টলি আল্লাহর সাথে কথা বলতেছি। ইন্নাকা আনতা। হোয়াট ডাজ ইট ইমপ্লাই? ইন্নাকা আবার আনতা। তুমি, হুম, তুমিই। তার মানে কি? হুম। আর এবার ইসবাত ওয়ালা গায়রিল ফাইল, অন্য কেউ না, তুমি। জি। শুধুমাত্র তুমি কি? হলো ওয়াহাব, হুম, যে দানকারী। বারবার গিফট করে। হ্যাঁ, হ্যাঁ, এরকম হয়, রাইট? আপনার সাথে, আমার সাথে, সবার সাথে এরকম হয়। যদি আবু বকর, না আমার আই ফরগট, বাট যদি বলেন যে যখন কোরআন প্রথমে আসতো তখন লাইক আমাদের হার্ট সফট ছিল, এন্ড আমাদের হার্ট হার্ট হয়ে গেছে, আমাদের কান্না আসে না, রাইট? যদি এটা তারা বলে, সাহাবারা বলে, তাহলে আপনার এবং আমার অবস্থা কি?
We all had those moments in our life. যখন আমরা কোরআন পড়ছি, কান্না করছি, সেজদাতে গেছি, কান্না করছি। কিন্তু আল্টিমেটলি কি হয়ে যায়? হার্ট গুলা শক্ত হয়ে যায়। এবং আমরা আল্লাহর কাছে এই দোয়াই করতেছি যে, আল্লাহ একবার শক্ত হইছে, আমরা ভুলে গেছি, আমাদের দ্বারা ভুল হয়ে গেছে। আমাদেরকে আবার এই গিফটটা দাও। রাইট? আবার আল্লাহ গিফট দিলেন। আবার আমাদের হয়ে গেছে। আবার আমরা ভুলে গেছি। আবার আমরা শক্ত হয়ে গেছে আমাদের অন্তর। আল্লাহ আবার আমাদেরকে এই গিফটটা দাও। রাইট? ওয়াহাব, যে বারবার দেয়। দান করে। তো এখন দেখেন, যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে তারা তাওয়িল করার চেষ্টা করে। রাইট? এবং তারা ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন এর দিকে যায়। তাই না? জি। জি। এবং যাদের অন্তরের মধ্যে কি যাদের যারা রাসিখুনা ফিল ইলম, তারা কি বলে? যে আমান্না বিহি কুল্লু মিন ইনদি রাব্বিনা। আমরা এটার উপর কি ঈমান আনছি এবং সবকিছুই আমাদের রবের তরফ থেকে আসছে। হুম? তো কোনো সন্দেহ করে না তারা এটা নিয়ে। এবং তারা ওই সিলি কোয়েশ্চেন এর ধারে কাছেও যায় না। কিন্তু এরকম মানুষ আছে কিনা নাই যারা দুনিয়াতে ওই সিলি কোয়েশ্চেন গুলার পিছনে যাবে, নিটি-গ্রিটি জিনিস নিয়ে লাইক মাতামাতি করবে, উল্টাপাল্টা ফতোয়া দেবে, উল্টাপাল্টা তাফসীর করবে, উল্টাপাল্টা তাউইল করবে। আছে না? অবশ্যই। অবশ্যই আছে। এবং তারা নিজেরা মিসগাইডেড হইতেছে, অন্যদের মিসগাইড করতেছে। এবং আমাদের অনেকের মাঝে এই চিন্তাটা আছে, ইস! যদি কোনো কিছু করা যাইত এদেরকে নিয়ে, যদি উম্মাহ এক হয়ে যাইত, আমরা করি না অনেক সময়? জি। হ্যাঁ? এবং লাইক there are many people in history that tried it. That tried it. হ্যাঁ? লাইক আমরা অনেক মনে করি যারা মাহাজাম মানে না, রাইট? তারা হয়তো লাইক ব্যাড ইনটেনশন থেকে এটা স্টার্ট করছে না? তারা মনে করছিল কি যে মাহজাবটাকে ইউনিফাই করে ফেলতে। রাইট? সবগুলা তাইলে আর কোনো ঝামেলা নাই। সবাই একসাথে হয়ে যাইতেছে। কিন্তু এই জিনিসটা কখনো পসিবল না। এবং যারা রাসিখুনা ফিল ইলম, এই লাইক ডেভিয়েশনটা বা এই কি পার্টিশনটা সবসময় ছিল, সবসময় থাকবে। এবং যারা রাসিখুনা ফিল ইলম, যারা যারা কি করছে? ইলমের মধ্যে পরিপক্কতা হাসিল করে ফেলছে। তারা এই জিনিসটা ভালোভাবে বুঝে। এবং দ্যাটস হোয়াই দেখেন তাদের নেক্সট দোয়াটা কি আসতেছে? রব্বানা হুম। ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফি। আল্লাহ তুমি হইলা কি? জামিউন নাস, গ্যাদারার অফ পিপল। একত্রিত করবে। এবং ওই একত্রিত হবে কি লিয়াউমিন লা রাইবা ফি, এমন একটা দিনে যে দিন সন্দেহ নাই। সম্পর্কে কি নাই কোনো সন্দেহ নাই। তার মানে সন্দেহ কোন নাই। দিনের কথা বলা হইতেছে? কিয়ামত। কিয়ামতের দিন। এই সম্পর্কে তার মানে কি এই যে লাইক ডিভাইডেশনটা এটা আছে, এটা কিয়ামত পর্যন্তই থাকবে। You cannot change it. There are some division, some ইখতিলাফাত which is healthy, which is okay. এটা সবসময় ছিল, আছে, থাকবে এবং ওইটাতে কোনো প্রবলেম নাই। কিন্তু যারা কেন বলতেছি? কারণ দেখেন যখন একটা ছেলে, একটা মেয়ে হঠাৎ করে দিনের পথে আসে, হঠাৎ করে দিনের পথে আসে। হঠাৎ করে কেন বলতেছি? কারণ তারা ধরেন স্কুল, কলেজে গেছে, লাইক আপনার আমার মতো মানুষগুলা যারা মাদ্রাসার সিঁড়িতেও কখনো যায় নাই। জি। তারা কি করে হঠাৎ করে যখন দিন পায়, দিনের ওই যে ঈদে হাদাইতা না? ওই একটা মুহূর্ত যখন আসে, হুম। তখন কি হয়? তারা দুনিয়া দুনিয়াটাকে ডিফারেন্ট চোখে দেখা শুরু করে। জি। তখন এই যে লাইক ডিভাইডেশন, এই যে ইখতিলাফাত, তারা এটাকে গ্রাস্প করতে পারে না। এবং এই সবগুলা জিনিস তাদের কাছে খুব কি
অ্যানোয়িং মনে হয় হুম, এবং একটা ফ্রাস্ট্রেশনে ভুগে যে কি করা যায়? কি করা যাবে? লাইক সবার সাথে ঝগড়া। এইটা এরকম না, এটা এরকম। দেখছেন? যখন জি, স্টাডি করা শুরু করে, এই ঝগড়াগুলা তখন সবথেকে বেশি হয়। রাইট? নামাজ হুম, এরকম না, হাত এখানে কেন? দাড়ি এতটুকু কেন? প্যান্ট নিচে কেন? প্যান্ট উপরে কেন? তারপর কি হিজাবের পিন এইদিকে মারছো কেন? পিনটা ওইদিকে হওয়ার কথা। রাইট? nitty-gritty tiny thing এবং যখন আপনার ইলমটা পরিপক্ক হওয়া শুরু হবে, আস্তে, আস্তে যখন আপনার ইলম বাড়তে থাকবে, তখন কি হয়? দেখা যায় যে মোস্ট অফ দ্যা থিং আসলে কি না, রিলেভেন্টই না। ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার এবং এই ইখতিলাফগুলা কোনো প্রবলেম ক্রিয়েট করতেছে না। বা আপনারা আরো জিনিস চিন্তা করে দেখেন। এটা আমি সিম্পল এক্সাম্পল দিলাম, রাইট? একটু কঠিন এক্সাম্পলের দিকে যাই, আমাদের ফ্যামিলির দিকে যাই। যখন একটা ছেলে সারা লাইফ আ দিনের কোনো ধারে পাশে নেই। হঠাৎ করে লাইক একটা ভিডিও দেখছে, একটা কিছু দেখছে, দেখে দিনের প্রতি ইন্টারেস্টেড হইছে। হওয়ার পরেই তখন ঝগড়া শুরু হয়ে যায় বউয়ের সাথে বা বউয়ের ঝগড়া শুরু হয়ে যায় জামাইয়ের সাথে। তোমরা জাহান্নামী, তোমরা এইটা, তোমরা সেটা, তোমরা লাইক এবং শুধু বউ আমি বলতেছি না, বাবা-মায়ের সাথে। রাইট? এবং তাদের একটা ঐরকম থাকে যে, "You are the barrier for me from Jannah." I saw family like this. I s মানুষগুলা লাইক আমার দিনে আসার আগে আরো ভালো ছিল। অনেক ভদ্র ছিল। লাইক অনেক কি বলে এদেরকে? মানুষের সাথে কানেক্ট হইতে পারত। রাইট? কিন্তু সোশ্যাল যখন ছিল। দিনে হ্যাঁ, সোশ্যাল হ্যাঁ, এই ওয়ার্ডটাই আসতেছে না। সোশ্যাল ছিল। কিন্তু যখন লাইক দিনে আসা শুরু হইছে তখন তারা কি হওয়া উচিত ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, সাহাবাদেরকে দেখেন। আরো বেশি মানুষের জন্য তারা লাইক করছে না? আরো বেশি মানুষের জন্য ইমোশনাল ছিল না? ইমোশনালি অ্যাটাচ ছিল না? কিন্তু উল্টা হয়ে গেছে। যখনই দিনে আসা শুরু করছে তারা কি সবাইকে হেট করা শুরু করছে। ডিটাচ হয়ে যাচ্ছে। রাইট? সবাইকে হেট করা শুরু করতেছে। ইভেন প্যারেন্ট লাইক স্পাউস হেট করা শুরু করতেছে। ডু ইউ থিংক দিস ইজ ইসলাম? নো, ইট ক্যান নো। নট বি। তো তারা যে দিন শিখতেছে সেই লাইক কোথাও না কোথাও প্রবলেম আছে। সো স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। আস্ক ফর আল্লাহস রাহমা। স্টার্ট ফ্রম দ্য বিগিনিং এগেইন। রিড এবং লাইক হোয়াটএভার ইউ ওয়ান্ট আপনি কখনোই কি করতে পারবেন না? সবাইকে সেম পেজে আনতে পারবেন না। হ্যাঁ? সবাইকে সেম পেজে আনতে পারবেন না। এবং রাসিখুনা ফিল ইলম এটা তারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে। এবং সেই কারণে দেখেন তারা ওই nitty-gritty tiny নিয়ে জিনিসগুলা নিয়ে তারা কি করে না? কথা বলে না। এবং তারা কি বলে দোয়া? রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফিহ ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। হ্যাঁ? এবং এটা রাব ইজি সেম রাব্বানা যদি আবার বলি আমরা লিখি মুনাদা মুদাফার কারণে নাসাব ইন্নাকা জামিউন নাস ইন্নাকা কারফ নাসাব এবং তার ভিকটিম জামিউন নাস কি হইতেছে? খবরের না। খাবরুন নাস নাসব জামিউন নাস মুদাফ ইলাইহি মুদাফ হয়ে মুদাফ ইলাইহি হয়ে খাবরুন না লি ইয়াউমিন লি লাম হারফে জার এবং ইয়াউমিন এই পড়ছিলাম ইতিজা এবং ইয়াউমা স্পেশাল মুদাফ বা স্পেশাল হইতেছে এখানে লিয়াউমিন লা রাইবা ফি এবং ইয়াউমিনটা দেখছেন কমন কমন হ্যাঁ। ফলোড বাই লা রাইবা ফি একটা জুমলা ইসমি আসতেছে। তো ওই হুম, পুরা জুমলা ইসমি এটা কি হবে? ওই ইয়াউমিনের জন্য আ সিফাত। সিফা 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 হয়ে হবে। যাবে। সিফাত। তাইলে না আর ইয়াউমিন লা রাইবা ফি এটা এই কিন্তু পুরা জিনিসটা মিলে লামের জন্য মাজরুর হবে। রাইট? ফি মাহাল জার। লা রাইবা ফি কি হইতেছে? লা নাফিয়া লিল জিন্স। রাইবা হইলো এই লামের ইসম হইতেছে এবং জি, ফিহি মুতাআল্লিক হইতেছে। রাইট? জি, লা নাফিয়া লিল জিন্স মানে হচ্ছে অ্যাবসলিউটলি লা হ্যাঁ, ইলাহা ইল্লাল্লাহ বা লা রাইবা ফি এবং এটা সূরা বাকারাতে শুরুতেই আসছে।
তাহলে কিতাবু লা রাইবা ফি। মানে একই জিনিসটাই ইয়মের জন্য সিফা হতেছে। ওকে, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। ইন্না এবং লাফজুল জালালা, ইন্নার জন্য ইন্নার ইসম, লা ইউখলিফু হুম, এটা কি? লা নট ফরবিডিং, লা এটা নেগেশন, রাইট? থেকে শুরু। লা ইউখলিফু, ইউখলিফু, এটা হইতেছে নাফি। সরি, নাফি। ওকে, নাফি এবং হইতেছে, মিআদা মাফউল হইতেছে ইউখলিফুর জন্য। রাইট? ইজি না? জি, আই বিলিভ এখানে কঠিন কোনো গ্রামার নাই। বাট পয়েন্টটা কি? আসেন পয়েন্টের দিকে যাই। কানেকশনটা তো বুঝতেছেন, রাইট? কেন ওই দোয়ার পরে এই দোয়া জি, আসতেছে? দেখেন এখানে একটা জিনিস আছে, সেটা হলো লিয়াউমিন লা রাইবা ফি, মানে কি অন এ ডে, এমন একটা দিন যে দিনে কোনো সন্দেহ নাই। এখানে এটার দুইটা মিনিং হইতে পারে। একটা হলো কিন্তু স্যার এখানে দোয়া করতেছেন, এখানে দোয়া করতেছে যে নিজেদের অন্তরের বাঁকা করা না এবং হেদায়েত দান করে নিয়ে, কিন্তু পরের লাইনে যে আবার আসলো যে ইন্নাকা জামিউন নাস। বললাম না কেন আসতেছে, বিকজ দে আন্ডারস্ট্যান্ড যে দুনিয়াতে যতই পার্থক্য থাকুক বা যত গ্রুপ থাকুক, তাদের সবাইকে আমরা কখনোই একসাথে করতে পারবো না। তা একসাথে কোথায় আসবে? মানে ডে, আসলে যে দিনে আসলে কোনো ডাউট নেই। এখানে আম, এই যে এই ব্যাখ্যাটাতে আসতেছে, এটা দুইটা মিনিং আসতে পারে। একটা হলো কি, যেটা ইবনে কাসির বলতেছেন যে আহ আচ্ছা ওইটাতে পরে আসতেছি, ওইটাতে আগে যে ইবনে কাসির কি বলতেছেন যে যারা পিপল অফ লোভ, রাইট, উলুল আলবাব যারা, তারা এই কনক্লুশন পর্যন্ত, লাইক এটা তাদের মাথায় একদম ফিক্স, যে কিয়ামত সম্পর্কে কি নেই, নো ডাউট, ওই দিন ডে অফ জাজমেন্ট হবেই হবে। এটা সম্পর্কে তাদের মাথায় কোনো কি নেই, কোনো রাইব নেই, লা রাইবা ফি। এবং দিস ইজ দ্য মেইন পয়েন্ট। চিন্তা করে দেখেন যে আখিরাতে বিশ্বাসটা একটা মানুষের এককে সোজা করার জন্য নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, আর কোনো কিছু নেই। আপনি কারোর সাথে কথা বলে আটকাইতে পারবেন না যে কেন আমি চুরি করব না, কেন আমি জিনা করব না, কেন আমি কোনো খারাপ একটা কাজ করব না, যদি না কি থাকে, কোনো কনসিকুয়েন্স থাকে। আমার কথা বুঝতেছেন? লাইক আই বিলিভ ডক্টর জাকির নায়েক হেদে কি আহ, আহ, একবার শো করছিলেন, বা একটা কি এক্সপেরিমেন্ট করছিলেন, যেখানে লাইক হি সামওয়ান আস্ক হিম হোয়াই শুড উই প্রে, বা ওইরকম একটা জিনিস। এবং তো সেখানে উনি কি বলছেন যে আমি চুরি করতে চাই, বা আমি ডাকাতি করতে চাই, ব্যাংক ডাকাতি করতে চাই, আমাকে প্রুফ করে যে এটা খারাপ। কোনোভাবে প্রুফ করতে পারবেন? তো তারা কেউ বলছিল যে না, পুলিশে ধরবে। জাকির নায়েক বলল যে পুলিশ আমার পকেটে থাকে, কারণ আমাকে প্রুফ করে এটা কেমনে খারাপ। পলিটিশিয়ান, পুলিশ সব আমার পকেটে। আই হ্যাভ দ্য পাওয়ার, আই হ্যাভ দ্য মানি, আই হ্যাভ দ্য লাইক রিসোর্সেস, আই হ্যাভ এভরিথিং। এখন তাহলে আমাকে প্রুফ করো, তাহলে কেমনে ব্যাংক ডাকাতি করা আমার জন্য খারাপ? কোনো ওয়ে আছে এটা প্রুফ করার? না। আখিরাতের কনসিকুয়েন্স যদি না থাকে, then the world will be in chaos. হুম, আমি তো আমাকে বলছো মরালিটি কোথায় লেখো, আমি মরালি তো ভালো, আমি কি এটা আমার মরালিটির এগেইনস্টে যায়? কেমনে morality against যেতেছে? And what the morality has to do with পার্থনা anything? Right? আমার টাকা আসতেছে, ওই টাকা দিয়ে আমি মানুষকে হেল্প করব। হুম, See, everything has a answer, right? হুম, But যারা like রাসিখুনা ফিল ইলম বা উলুল আলবাব, তারা কি করতেছে? They know for sure. They know for sure. আপনি যদি লাইক
ওকে, আপনাকে বারবার বলা হয়েছে যে আগুনে হাত দিও না, হাত দিলে কি হবে? পুড়ে যাবে, পুড়ে যাবে, পুড়ে যাবে। এখন যতই আপনাকে বলা হোক, আপনি যদি কোনোদিন হাত না দেন, কখনো যদি আপনার হাত না পুড়ে, তাহলে কি হবে? বুঝবেন না আপনি আগুনে পোড়া বুঝবেন কিছু। না আসলে কাহিনী কি। বা আপনি জীবনে চিনি খান নাই, সবাই বলতেছে আপনার চিনি মিষ্টি, চিনি মিষ্টি, চিনি মিষ্টি, আপনি জীবনে খান নাই। আপনার কাছে ওই জিনিসটা কি, জাস্ট একটা নলেজ। আপনি জানেন, আপনি শুনছেন যে চিনি মিষ্টি, বাট ওইটার আসলে এফেক্টটা কি, ইউ ডোন্ট ইভেন নো, রাইট? আপনার ইলমটা কি, জাস্ট সাউন্ড বা জাস্ট একটা লাইক রিটেন থিং। যখন আপনি এক্সপিরিয়েন্স নিয়ে নিছেন জিনিসটার, তখন গিয়ে কি হবে, তখন কি আপনি ফুললি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন জিনিসটা কি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্দর কথা বলছিলেন যে যদি জান্নাত আমাদের সামনে চলে আসে কখনো, তাইলেও আমরা লাইক কি হবে না, লাইক উইল নো দ্যাট ইজ জান্নাহ। বা জাহান্নাম যদি আমাদের সামনে চলে আসে, দেন উইল নো ফর শিওর দিস ইজ জাহান্নাম। কারণ কি, লাইক দে নো ফর শিওর, লাইক বুঝতে পারছেন? এরকম না যে তারা জান্নাত পেয়ে খুশি হইতেছে না বা জাহান্নামের জন্য ভয় পাইতেছেন। তারা বলছে কি যে আমরা এইভাবে জিনিসগুলাকে পড়ছি বা এইভাবে জিনিসগুলাকে জানছি যে দিস ইজ রিয়েলিটি ফর মি, অলরেডি ইটস এ রিয়েল থিং ফর মি। বাট আপনি এবং আমি, আমাদের অবস্থা কি হয়েছে, আমরা এগুলাকে ওই স্টোরিজ এর মতো মনে করতেছি, ফিকশনাল মনে করতেছি। এবং লাইক মডার্ন 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 মিডিয়া ইন্ডাস্ট্রি গুলাকে দেখেন, এগুলা নিয়ে মুভি বানানো হয়, রাইট? জান্নাত, জি, জাহান্নাম, জাহান্নামে অনেক মানুষ জাহান্নাম থেকে কি পালিয়ে আসতেছে, ডেভিলের সাথে ফাইট করতেছে, সো মেনি স্টাফ, লাইক দে মেড ইট এ ফান। তারা ওই জিনিসটা রিয়েলিটি সম্পর্কে তাদের কোনো লাইক কি গ্র্যাভিটি যেটা কাজ করার কথা ছিল, তাদের অন্তরে ভয় কাজ করার কথা ছিল, সেই জিনিসটাই কাজ করতেছে না। যদি করতো, তাহলে তারা ওইগুলা নিয়ে ফান করতে পারতো না। তো যা ইবনে কাসিরের মতে পিপল অফ আল বাব যারা আছে, তারা এই কনক্লুশনে অলরেডি পৌঁছে গেছে যে এটা সম্পর্কে একটা এক ফুটাও কোনো ডাউট নাই ওই দিন সম্পর্কে। এবং দ্যাটস হাউ দে ফিক্স দেম, লাইক দে ফিক্সিং দেমসেলফ। আপনি যদি জানেন যে ধরেন ক্যামেরার সামনে, রাইট? I don't know like if you guys do that like but কালকের কথাই আমি আমি বলি, যখন আমি ড্রাইভ করতেছিলাম, there was a snowstorm going on. I usually drive very fast, যেটা নিয়ে আমার সবাই আমাকে বকা দেয়। বাট এখন আমার সামনে চলতেছে স্নোস্টর্ম, আমি দেখতেছি, এবং এখানে আমার সামনে কিছু গাড়ি বাঁকা বাঁকা হয়ে পড়তেছে, অনেকগুলা ক্রাশ হইতেছে। হোয়াট উড আই ডু? এখন আমি এখন পাগলের মতো স্লো। ড্রাইভ করবো? এখন স্লো আমি স্লো ড্রাইভিং। হইতেই হইতেছে, রাইট? কোনো এখানে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, না, যে এখন আমি যদি কিছু করি তাহলে আমিও যাবো ওইদিকে। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আই এম ভেরি গুড পারসন। অথবা ধরেন কোথাও ক্যামেরা আছে রাস্তার মধ্যে, রাইট? যারা বাংলাদেশে আছেন হয়তো বুঝতেছেন না, বাট যারা এখানে আছেন চিন্তা করে দেখেন, যে রাস্তাগুলোতে ক্যামেরা আছে, স্পিড ক্যামেরা আছে, ওইখানে কেউ মানে গাড়ি চালায়, ক্রেজি গাড়ি চালায়? না, না, চালায় না। জি, কারণ কি, তার এখানে তাদের কোনো সন্দেহ নাই যে এখানে কন্ট্রোল। গাড়ি চালাইলে, এখানে রেড লাইট ক্রস করলে আমার বাসায় টিকিট আসবেই, তাই? তো যারা পিপল অফ আলবাব আছে, যারা রাসিখুনা ফিল ইলম আছে, তাদেরও কিয়ামত সম্পর্কে ওই যেই দিনে মানে কি করতে হবে, দাঁড়াইতে হবে, জাজমেন্ট ডে, আমার হিসাব নিকাশ দিতে হবে, ওই দিন সম্পর্কে তাদের কোনো সন্দেহ নাই। এটা ক্যামেরার মতো, স্পিড ক্যামেরা থেকে আরো ডেঞ্জারাস। সো দে ক্যান ফিক্স দেমসেলফ। বুঝতে পারছেন এই পয়েন্ট? জি, সেকেন্ড পয়েন্টে আসেন, এটা লা রাইবা ফির আরেকটা মিনিং এটা হইতে পারে যে ওই দিন, যেই দিন কোনো সন্দেহ থাকবে না, রাইট? আমি এখন এটা কি করতেছি, ফিউচারে নিয়ে যেতেছি। এটা নাই, আর একটা হলো কি থাকবে না। থাকবে না তাহলে এটার কানেকশন হইতেছে ওই আগের আয়াতের সাথে, যারা তাওয়িল করতেছে, রাইট?
যারা ডিফারেন্ট লাইক ক্রেজি ইন্টারপ্রিটেশন করতেছে, ওই কোনো ক্রেজি ইন্টারপ্রিটেশন, কোনো অ্যাম্বিগিউটি বা ওই যে মুতাশাবিহাত যেগুলো আছে, আর কোনো মুতাশাবিহাত থাকবে না। সব অ্যাম্বিগিউটি কি হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ওই দিন। ওই দিন আর কোনো তখন ডাউট থাকবে তখন না। ভাই এটা মহকাম হয়ে যাবে। হ্যাঁ, সবকিছু মুহকাম হয়ে যাবে। লাইক এখন আমরা জান্নাত কি জাহান্নাম কি সেগুলো আমাদের জন্য মুতাশাবিহাত, রাইট? জি জি উই ডোন্ট নো জি লাইক এগুলা কি, বা আরশ কি, সাত আসমান কি, ওগুলো সব আমাদের জন্য মুতাশাবিহাত। কিন্তু ওই দিন আর কোনো কি থাকবে না। মুতাশাবিহ তারা থাকবে না। ডাউট করে না, তারা বলে রব্বানা ইন্নাকা জামিউন নাসি, তুমি হইলে মানুষের গেদারার এমন একটা দিনে যেই দিনে আর কোনো ডাউট থাকবে না। মানে এখন যত ক্রেজি লাফাইতে চাও লাফাও, কোনো সমস্যা নাই। একটা দিন আছে যেদিনে কি হবে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো দুইটা ইন্টারপ্রিটেশন হতে পারে, বুঝতে পারছেন? জি ইন্নাল্লাহা জি লা ইউখলিফুল মিআদ। তো কোনো সন্দেহ নাই এতে, আল্লাহ তিনি কখনো কি করেন না, তার প্রমিস থেকে ব্যাক অফ হন না। হুম, তার মানে কি দেখেন, আবার আল ইসবাতু আলা গায়রিল ফাইল, রাইট? যখন একটা জুমলা ফেলিয়াকে জোরপূর্বক জুমলা ইসমিয়া বানানো হয়, এটা হইতেছে না এখানে, জি লা ইউখলিফুল মিয়াদ, দ্যাটস ইট। কিন্তু এটা কি হয়েছে কি, আল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, এরপরে আবার ইন্না লাগানো হইতেছে, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ। হুম, বুঝতে পারতেছেন? আর তার মানে কি হ্যাঁ আল্লাহ তিনি কখনো কি করেন না, তার প্রমিস থেকে ব্যাক অফ হন না। তার মানে কি আপনি আমি হই, অন্যরা হয়, জি অন্যরা হয়। তাহলে যখন জাজমেন্ট ডে আসবে তখন কি হবে? কেউ এটা আর চিন্তা করবে না ও আমার তাফসীর কারেক্ট ছিল নাকি তার তাফসীর কারেক্ট ছিল, আমার এরকম না? নাকি তখন আমরা চিন্তা করবো যে ও অমুক হুজুর এটা ভুল তাফসীর করছেন, তাও তার তাউইলের মধ্যে ঝামেলা ছিল। আরে আমারটা তো একদম কারেক্ট, আমার ভিউ কারেক্ট, ওর ভিউ রং, আর ঝগড়া আছে? কেউ এগুলা নিয়ে ঝগড়া করবে? ডাজ ইট ম্যাটার এনিমোর? সেদিন কিছু করা যাবে না। আর কোনো ঝামেলা নেই, আর কোনো ঝগড়া ঝাঁটিও নেই। তাই যদি মা তার বাচ্চাকে ফেলে যায়, তাহলে নিশ্চয়ই কোনো দুশ্মন একটা দুশ্মন আরেকটা দুশ্মনের কাছাকাছি বসে থাকবে না। অনলি থিং ম্যাটার করবে ওই দিন আল্লাহর প্রমিস, যা আল্লাহ করছেন। পুরা কোরআনে আল্লাহর যা প্রমিস আছে, যে মুসলিমদের পাকড়াও করা হবে, তাদের মাথার চুল ধরে টেনে টেনে নিয়ে জাহান্নামে ফেলা হবে, মুমিনদেরকে জান্নাত দেয়া হবে, রাইট? ফল ফ্রুট খাবেন জান্নাতে বসে, বারবিকিউ বার্ড খাবেন জান্নাতে বসে বসে, রাইট? আল্লাহর প্রমিস, অল দ্য প্রমিসেস অফ আল্লাহ উইল বি ফুলফিলড। এবং আল্লাহ তার প্রমিস থেকে কখনো কি করেন না, গো ব্যাক করেন না। So that means That ভাইয়া will, আমাদের focus should be on আখিরা in our action. of course, আপনি একটা আর্গুমেন্ট জিতলে লাভটা কি? when you like চিন্তা করে দেখেন, একটা বার বসে চিন্তা করেন, লাইক আমরা অনেক কিছু নিয়ে ঝগড়া করি, অনেক কিছু নিয়ে, এবং যারা একটু দিনের পথে আসতেছে তারা আরো বেশি করে, right? যারা একটু দিনের পথে আসতেছে, আমি একটু বলতেছি কারণ একটুতে মানে প্রেসার দিয়ে বলতেছি, একটু যারা মানে দিনে পরিপক্কতা অর্জন করছে তারা এগুলাতে নেই। আমাদের মতটা প্রাধান্য পাবে, আমরা যা বলতেছি সেটাই কারেক্ট, আর কোনো কিছু নাই। ওকে, আপনি হয়তো কারেক্ট, ধরে নিলাম আপনি কারেক্ট আমি রং, এখন ঝগড়া করতেছেন, লাভটা কি? আপনি জিতে গেছেন ঝগড়াতে, লাভটা কি? তার পরে কি? অহমিকা কিছুই নাই, রাইট? অহমিকা ইউ আর জাস্ট লাইক ফিডিং ইউর ওন নাফস, হুম, ইউ আর জাস্ট ফিডিং ইউর ওন নাফস, দ্যাটস ইট। বাট ওই দিনে আর এগুলার কোনো কি থাকবে না, কোনো প্লেস থাকবে না, কোনো প্লেস থাকবে না।
we should think and like make this thing clear in our head. আমাদের ফোকাসটা কোন দিকে হবে? দেখেন আল্লাহর এই ফ্রেজ গুলা লাইক অনেক ইম্পর্টেন্ট। এখানে যেগুলো আসতেছে ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, একদম এন্ড অফ দ্য সূরাতে আবার সেম ফ্রেজ আসে, সেম ফ্রেজ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এখানে দেখেন একটা জার্নির কথা বলা হইতেছে, এমন একটা জার্নি যারা রাসিখুনা ফিল ইলম, যারা যাদেরকে ইলম দেওয়া হয়েছে, তার মানে কি তারা রেভেলেশন পাইছে, তারা আল্লাহর কিতাব পাইছে, এবং তাই না? আমার কথাটা বোঝার চেষ্টা করেন। তারা কি পাইছে? আল্লাহর কিতাব পাইছে, কিতাবের ইলম হাসিল করছে এবং ইলমে পরিপক্কতা অর্জন করছে। দ্যাটস ওয়াই তারা আলটিমেটলি কি এই কনক্লুশনে পৌঁছে গেছে যেমন একটা দিন থাকবে যে দিনে কি নাই, কোনো সন্দেহ নাই, এবং ওই দিন সব হিসাব নিকাশ হবে এবং আল্লাহ তার কি প্রমিসে ব্যাক অফ করেন না। সূরার শেষে আমরা যদি যাই তাহলে আমরা কি পাই? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল উলিল আলবাব। দেখেন একই ওয়ার্ড উলিল আলবাব, কিন্তু এখানে উলিল আলবাব কারা? তারা আল্লাহর আয়াত কোথায় পাইছে? রেভেলেশনে না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, তারা আল্লাহর আয়াত পাইছে কোথায়? আল্লাহর ক্রিয়েশনের মধ্যে, রাইট? তারা হয়তো কখনোই কোরআনের মানে কোরআনকে পায় নাই, রাইট? বা হয়তো কোরআন পর্যন্ত এখনো আসে নাই। তো তারাও কি ছিল? পিপল অফ লো, পিপল অফ কারেক্ট মাইন্ড ছিল। তো কোরআন যদি নাও দেখে তারা দুনিয়া কিভাবে চলতেছে, আসমান এবং জমিন, দিন এবং রাতের পার্থক্য, এগুলা দেখেও তারা কি আলটিমেটলি এই কনক্লুশনে পৌঁছে যায়। দেখেন পিপল অফ আলবাব যেভাবে যখন কনক্লুশনে পৌঁছে গেছে তখন তারা কি করছে? দোয়া মেক করছে, রাইট? রব্বানা লা তুযিগ কুলুবানা। এবং যারা পিপল অফ আলবাব ওইখানে আছে, যারা কোরআন পায় নাই, কিন্তু তারাও কি এই কনক্লুশনে পৌঁছে গেছে যে আল্লাহ আছেন, এবং সাথে তারাও দোয়া শুরু করেছে, রাব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া তুখজিনা ইয়াউমাল কিয়ামা। দেখেন ওই যে লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, তারাও ইয়াউমাল কিয়ামাতে পর্যন্ত পৌঁছে গেছে। এবং তখন তারা বলতেছে কি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, বরং তখন তারা আরো সেকেন্ড পারসনের কথা বলতেছে। এখানে দেখেন থার্ড পারসনে লা, তাই না? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, থার্ড পারসন না? কিন্তু এখানে সূরা শেষ হইতে তারা সরাসরি আল্লাহর সাথে কথা বলা শুরু করতে ফেলতেছে, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। দিস ইজ লাইক অ্যানাদার জার্নি, দুইটা জার্নি আল্লাহ এখানে এই সূরাতে নিয়ে আসতেছেন, এবং দ্য ওয়ার্ডিং আর সো similar. Okay. Next ayah is a very long ayah. আয়াটা লং না, আয়াতের কনসেপ্টটা অনেক লং। So, do you want to continue? জি। শেষ হবে না আপনাদের টাইমের ভিতরে? Now leave it for next week, Bhaiya. So next week and date অনেক ইন্টারেস্টিং আয়াত আছে। পরের দিন হলেই ভালো হয়। قولوا قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।